আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লামা ডক্টর ইকবাল, ওনার নাম আপনারা শুনেছেন। উনি একদিন ওনার একজন বন্ধু ছিলেন ডাক্তার। ওই ডাক্তারের কাছে যখন ওনার বন্ধুর বাড়িতে গেলেন, দেখেন ওনার বন্ধু অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ছেন। বন্ধুকে সময় দিচ্ছেন, কিন্তু সাথে হাতে তসবিহ আছে, শুধু দুরূদ শরীফ পড়ছেন। তখন আল্লামা ডক্টর ইকবাল তার বন্ধুকে জিজ্ঞেস করলেন, দোস্ত, তুমি এত বেশি দরুদ শরীফ কেন পড়ছ? তখন ডক্টর ইকবালের বন্ধু বলেন, আমি দরুদ শরীফ পড়ার পিছনে একটা হিকমত আছে। আমি যখন এই দরুদ শরীফ পড়া আরম্ভ করলাম, যখন 1 লক্ষ সংখ্যা পূরণ হলো, সেদিন রাতে আমি স্বপ্নে দেখলাম আমার সামনে একটা দুর্গন্ধময় নালা। সেই নালার কারণে আমি অপর পারে পার হতে পারছি না। অনেক কষ্ট করে আমি সেই নালাটি পার হলাম। যখনই পার হলাম, পিছনে ফিরে দেখি ওই নালাটি স্বচ্ছ পানিতে পরিবর্তন হয়ে গেছে এবং নালার উপরে হীরা মণিমুক্তা ভাসছে। আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখে আমাদের এলাকায় যিনি সবচেয়ে ভালো স্বপ্ন বিশারদ, তার কাছে গেলাম। তিনি আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে এটার অর্থ হলো, আপনার সামনে যে নালা দেখেছেন সেটা ছিল আপনার আগের জীবনের সমস্ত গুনাহ, পাপ, পঙ্কিলতা, যার মধ্যে আমি ডুবেছিলেন। কিন্তু এই দরুদ শরীফের 1 লক্ষ সংখ্যা পূরণের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তা আল্লামা ইকবাল সেদিন থেকে নিজে শপথ করলেন যে আমিও আমার জীবনে কমপক্ষে 1 কোটি বার দরুদ শরীফ পড়ব। তো ডক্টর ইকবাল সেদিন থেকে দরুদ শরীফ পড়ার নিয়ত করলেন। তো হিসাব করলে দেখা যায়, আপনি যদি দিনে একদম ছোট্ট দরুদ শরীফটা যদি হাঁটতে বসতে পড়েন, 10,000 বার যদি পড়েন, তাহলে মাত্র 2.5 বছরে আপনি 1 কোটি দরুদ শরীফ পড়তে পারবেন। আর যদি দিনে প্রতিদিন 5,000 বার করে পড়েন, তাহলে আপনার সময় লাগবে 1 কোটি পূরণ করতে 5.5 বছর। আর যদি দিনে 3,000 বার করে পড়েন, তাহলে আপনার 9 বছরে 1 কোটি সংখ্যা পূরণ করতে পারবেন। তো ডক্টর ইকবাল উনি 1 কোটি দরুদ শরীফ পূরণ করার পর উনি নিজেই বলেন, সেই দিনই আমি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আমার বিষয়বস্তু হলো আমার নবীজির দাওয়াতে তাবলীগ এবং মুসলমানদের উপর, মুসলিমদের উপর কাফেরদের অত্যাচার এবং নব মুসলিমদের ঘটনা। আমার নবী কিভাবে ইসলাম প্রচার করেছেন, আমার নবীর সেই অলৌকিক ঘটনাগুলি, যেগুলি দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আমি সূরা আস-সফের 8 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আমরা ইসলামকে পেয়েছি অত্যন্ত সহজভাবে, কিন্তু যুগে যুগে আমরা দেখে এসেছি কোরআন, হাদিস এবং ইতিহাসের কিতাবসমূহে এই ইসলাম আমাদের পর্যন্ত আসতে অনেক ত্যাগ তিতিক্ষা প্রয়োজন হয়েছে। শুধু এই ইসলাম নয়, বরং পূর্ববর্তী জামানায়ও সত্য ধর্ম গ্রহণ করে মুসলিমরা নির্যাতিত হয়েছেন। তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। এমন লোমহর্ষক ঘটনা মুসলমানদের সাথে হয়েছে এবং সাথে সাথে এই সমস্ত কাফেরদের প্রতি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পন্থায় ইসলামের নূর, ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন। যখন পুরা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত, সত্য ধর্মের লেশ মাত্র পৃথিবীর জমিনে বাকি ছিল না, তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই এই দ্বীন ইসলামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, ওহী প্রাপ্ত হয়েছেন। যুগে যুগে এই ইসলামকে কাফেররা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ইসলামের আলোকে
নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বিভিন্নভাবে সেটাকে আবার প্রজ্বলিত করেছেন। সেটাই আল্লাহ তাআলা সূরা সফের 8 নম্বর আয়াতে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফু দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই নূরকে, এই ইসলামের আলোকে পূর্ণতা দান করবেন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমরা যতই এই ইসলামের নূরকে নিভিয়ে দাও না কেন, আমি এই ইসলামের আলোকে প্রজ্বলিত করবই। তা আমার নবীজি বিভিন্নভাবে ইসলাম প্রচার করেছেন। প্রথমে গোপনে ইসলাম প্রচার করেছেন, নিকট আত্মীয়দের কাছে ইসলাম প্রচার করেছেন। এই ইসলাম প্রচার করতে গিয়ে অনেক অত্যাচারের শিকার হয়েছেন, নিজের গায়ের রক্ত ঝরিয়েছেন। অনেক সময় পণ্ডিতেরা এসে আমার নবীকে বিভিন্ন প্রশ্ন করতেন, আল্লাহর প্যারা হাবিব সেই প্রশ্নের উত্তর দিতেন। অনেক সময় মুআজিজা দেখানোর প্রয়োজন হয়েছে, মুআজিজা দেখিয়েছেন। চাঁদকে দু টুকরা করা প্রয়োজন হয়েছে, চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছেন। এভাবে অনেক সময় অসম্ভবকে সম্ভব করে আমার নবী মুআজিজা দেখিয়েছেন। এমনকি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করেছিলেন, তখন আবুল আহাব আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য বলেছিলেন, পাথর ছুঁড়ে মেরেছিলেন। কোরআনের মধ্যে শুধু একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন লানত করে সূরা নাজিল করেছেন, সেটা হলো আবুল আহাব। আমার নবী যেখানেই যেতেন, হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি দেখেছি আমার নবীজি মক্কার বাজারের মধ্যে গিয়ে যখন ইসলাম প্রচার করতেন, সেই সময় সেখানেই আবুল আহাব পিছনে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে সে মানুষকে ইশারায় বলতো, মানে ইবে ফল ইবের হত নুইন নাউজুবিল্লাহ। এমনকি মক্কার প্রত্যেক গলির মুখে মুখে আবুল আহাব তার চেলা চমুন্ডাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল। কারণ মক্কা শরীফের মধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো কাবাঘরের জন্য, কাবাঘরের তাওয়াফের জন্য। তা আমার নবীজি নতুন নতুন মুখ দেখলে তাদের কাছে গিয়ে ছুটে গিয়ে ইসলামের বাণী পৌঁছে দিতেন। জানেন অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, পিঠের উপর ওটের নাড়ি বুড়ি তুলে দিয়েছেন। এমনকি দুর্গন্ধময় ওটের বুড়ি যখন দুর্গন্ধ হয়ে যেত, সেগুলা আমার নবীজির ঘরের উঠানের মধ্যে তারা নিক্ষেপ করেছে। এমন অত্যাচার নির্যাতন করেছে। তায়েফের ময়দানে আল্লাহর প্যারা হাবিবকে সেখানকার অবুজ বালক এবং দাস দাসীদেরকে ঝুঁকিয়ে দিয়েছে, তারা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। তবু আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের নূরকে যথাযথভাবে আলোকিত করার জন্য, প্রতিটা ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর প্যারা হাবিব সেদিন সকল অত্যাচার সহ্য করেছেন। মুসলমানরা যারা নতুন নতুন মুসলমান হচ্ছে, তারাও এই ইসলামের অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। মুসলমান হয়েছেন অনেকেই, কিন্তু মুসলমান হওয়ার পরে পেছনে অনেক ঘটনা রয়েছে। এত সহজে মানুষ ইসলাম কবুল করে নেয়। আব্দুল্লাহ বিন সালাম, উনি জলিলুল কদর সাহাবী, কিন্তু তিনি ছিলেন ইহুদিদের সর্দার। তিনি একদিন এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুসলমানদের নবী হিসেবে দাবি করছেন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। আপনি যদি আমাকে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী বলে যে ঠিক আছে, করো। তখন আব্দুল্লাহ বিন সালাম বলে যে এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু শুধু নবীরাই পারে, নবী ছাড়া অন্য কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তা আমার নবীকে প্রশ্ন করলেন যে কিয়ামতের সর্বপ্রথম আলামত কোনটা? তা আমার নবীজি বললেন, সর্বপ্রথম আলামত হলো পূর্ব দিকে আগুনের লেলিহান শিখা। সে আগুনের লেলিহান শিখা যখন শুরু হবে, সেটার দাপটে মানুষ পশ্চিম প্রান্তে চলে যাবে, মানে পূর্ব দিক থেকে আগুনের দাবানোর শুরু হবে। আমার নবী বলছেন, এই প্রশ্নের উত্তরটা এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলে গেছেন। তখন আব্দুল্লাহ বিন সালাম বলেন, হে আল্লাহর নবী, আপনি যেই ফেরেশতার নাম বলেছেন সেটা হলো আমাদের শত্রু। তারা জিবরাইল আলাইহিস সালামকে তাদের শত্রু মনে করে। এরপর প্রশ্ন করেন, আচ্ছা দেখি বলেন তো,
জান্নাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাদ্য দিয়ে আপ্যায়ন করা হবে? তখন আমার নবীজি দ্ব্যর্থহীন কণ্ঠে সুন্দরভাবে বলে দিলেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাও সঠিক হলো। এরপর আরেকটা প্রশ্ন করলেন যে সন্তান কখনো মায়ের মতো হয়, কখনো বাবার মতো হয়, এটা কি কারণে হয়? এটাও আমার নবী খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, কিন্তু সেটা আমি এখানে আপনাদের সামনে বলতে চাচ্ছি না। তা আমার নবীর এই প্রশ্নের উত্তর যখন পেলেন তখন আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে গেলেন। এমন সময় আব্দুল্লাহ বিন সালাম যে ইহুদি গোত্রের লোকদের প্রতিনিধিত্ব করত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোকগুলো আসছিল। আব্দুল্লাহ বিন সালাম দেখেই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের লোকেরা আসছে, আমি একটু আড়াল হয়ে যাব, কারণ আমার গোত্রের লোকেরা ইহুদিরা অত্যন্ত মিথ্যাবাদী, তারা এখন একটা বলে কিছুক্ষণ পর আরেকটা কথা বলে। আব্দুল্লাহ বিন সালামকে আমার নবীজি একটু আড়ালে রেখে দিলেন। সব ইহুদি আমার নবীর ঘরে প্রবেশ করলো এবং আমার নবীজি তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের যে আব্দুল্লাহ বিন সালাম আছে তার ব্যাপারে তোমাদের রায় কি? তারা সবাই এক বাক্যে বলল যে আব্দুল্লাহ বিন সালাম হলো আমাদের সর্দার এবং আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের লোক, তার মতো ভালো মানুষ এই যুগে নেই। তারা সবাই এক বাক্যে আব্দুল্লাহ বিন সালামের প্রশংসা করলো। তখন আমার নবীজি বলেন, সে আব্দুল্লাহ বিন সালাম যদি এখন আমাকে নবী হিসাবে গ্রহণ করে এবং কলমা পড়ে সে যদি মুসলমান হয়ে যায়, তখন কি তোমরা সেটা তাকে কবুল করবে, তাকে গ্রহণ করবে? তখন তারা সবাই সাথে সাথে উত্তর দিল, না, যদি আব্দুল্লাহ বিন সালাম সেটা করে তাহলে তার মতো নিকৃষ্ট মানুষ এই জমিনে নেই। সাথে সাথে উল্টে গেল। এতক্ষণ আব্দুল্লাহ বিন সালামের প্রশংসা করছেন, এটা যখন বলছে তখন আব্দুল্লাহ বিন সালাম আড়াল থেকে বের হলেন। বের হয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এই কথা যখন বললেন তখন তারা সবাই আব্দুল্লাহ বিন সালামকে লানত করে করে সেখান থেকে চলে গেল। অনেক সমস্যা, ইসলাম প্রচার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। আমি যে আব্দুল্লাহ বিন সালামের যেই ঘটনাটা বললাম, এটা বুখারী শরীফের 3938 নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন। এত সহজে মানুষ ইসলাম কবুল করে নাই। আমার নবী গোপনে গোপনে 3 বছর ইসলাম প্রচার করেছেন। তারপর 40 জন হওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 নম্বরে ইসলাম কবুল করার পরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে প্রকাশ্যে ইসলাম প্রচার করা আরম্ভ করলেন। এর আগে ভয় পেত, নানা ধরনের অত্যাচার নির্যাতনের ভয় ছিল, গোপনে গোপনে নামাজ পড়ত। নামাজ তখনও ফরজ হয় না, কিন্তু এরপরও আমার নবীজি নামাজ পড়তেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন। এই নামাজ শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। ওযু বানাবেন কিভাবে সেটাও শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফেররা বারবার ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হলে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। এ ব্যাপারে মুসনাদ আহমদের 16903 নম্বর হাদিসের বর্ণনা, আন তামিম আদ-দারি قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يبلغن هذا الأمر ما بلغ الليل والنهار ولا يترك الله بيت مدر ولا وبر إلا أدخله الله هذا الدين। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাত এবং দিনের আলো যত দূর পর্যন্ত দিনের আলো যায় এবং রাতের অন্ধকার পৌঁছায়, তত দূর পর্যন্ত যত বাড়িঘর আছে প্রত্যেক বাড়িঘরের মধ্যে এই ইসলাম প্রবেশ করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় ইসলামের আলো পৌঁছায় নাই
আমার নবীর কথা অনুযায়ী সেখানেও ইসলাম পৌঁছে যাবে কিয়ামতের আগে। এমন কোনো বাড়ি থাকবে না যেখানে ইসলামের আলো পৌঁছাবে না। প্রত্যেক বাড়িতে বাড়িতে, প্রত্যেক ঘরের মধ্যে, প্রত্যেক মহল্লায় মহল্লায় এই ইসলামের আলো পৌঁছে যাবে। নৌ মুসলিম যারা ছিলেন তাদের উপর অত্যাচার যখন বেড়ে যেত, তাদের মধ্যে অনেক দাসী ছিল। একজন ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন দাস, উনি মালিকের কামার ছিলেন, লোহা লক্করের কাজ করতেন। তো উনি যখন ইসলাম কবুল করলেন, উনাকে উত্তপ্ত মরুভূমির মধ্যে ওই কয়লাগুলো বিছিয়ে কয়লার উপর উনাকে চিৎ করে শোয়াই দিলেন। নাউজুবিল্লাহ। এই কয়লার উপর শোয়াই দেওয়ার পর উনার বুকের উপর উনার মালিক দাঁড়িয়ে গেলেন। উত্তপ্ত মরুভূমির বালুর গরম, সাথে সাথে কয়লার গরম। ওই কয়লার গরমগুলা ওনার পিঠের মধ্যে যখন লাগছিল, পিঠের চামড়া গলে, চর্বি গলে, চর্বির কারণে, চর্বি গলার মাধ্যমে ওই কয়লাগুলা নিভে গেল। সবাই বলেন নাউজুবিল্লাহ। এমন নির্যাতন ওনাকে সহ্য করতে হয়েছে। যেহেতু দাস ছিলেন, ওনার পক্ষে কথা বলার কেউ ছিল না। একদিন অতিষ্ঠ হয়ে তিনি আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আমার নবী তখন কাবাঘরের সাথে একটা চাদর গায়ে দিয়ে হেলান দিয়ে বসেছিলেন। বুখারী শরীফের 3612 নম্বর হাদিস এটি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী তখন কাবাঘরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন। তখন আমি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আন খাব্বাব ইবনুল আরাত ক্বালা শাকাউনা, আমি শাকায়েত করলাম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি জিল্লিল কাবা, তিনি কাবা ঘরের ছায়ার মধ্যে একটা চাদর গায়ে দিয়ে বসেছিলেন। ফাকুলনা, আমি বললাম, আলা তাস্তানসিরুনা আলানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আলা তাদউল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার তো আর সহ্য করতে পারি না, এমন নির্যাতন আর সহ্য করতে পারি না। তখন আমার নবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে খাব্বাব, তুমি এত নির্যাতনে অতিষ্ঠ হয়েছ, কিন্তু তুমি কি জানো তোমার পূর্ববর্তী, আমার পূর্বে যারা নবী ছিলেন, যারা ইসলাম প্রচার করেছেন, সেই যুগেও এর চেয়েও বেশি নির্যাতন হয়েছে। এমনকি জীবন্ত মানুষকে এনে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ঠিক মাথার মাঝখানে করাত দিয়ে 2 ভাগ করে ফেলেছে, করাত দিয়ে কেটে 2 ভাগ করে ফেলেছে, কিন্তু তবুও তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এমন ইমানি জজবা ছিল। এভাবে আমার নবী ওই খাব্বাব রাদিয়াল্লাহু সহ যারা নির্যাতনের শিকার ছিলেন তাদেরকে ধৈর্য ধারণের জন্য পরামর্শ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। এত সহজ না। আমরা তো মায়ের কোলে বসে বসে ইসলাম পালন করছি, তবুও আমরা সঠিকভাবে ইসলামের 5 ওয়াক্ত নামাজটাও ঠিকমতো পালন করতে পারি না। কিন্তু সেই ইসলাম আমাদের কাছে অনেক কষ্টে এসেছে, অনেক কাঠখড় পুড়িয়ে আমাদের সামনে এসেছে। এই সুন্দর ইসলামটা এত সহজে আসে নাই। কিন্তু আমরা আফসোস, আমরা সেই ইসলামের কদর করি না। খন্দকের যুদ্ধের সময় সমস্ত কাফেররা মিলে এই মুসলমানদেরকে একদম চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য, সেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়েছে। সকলে একত্রিত হয়ে গেছে, কাফেররা সবাই, সমস্ত কাফেররা একত্রিত হয়ে আমার নবীকে ধ্বংস করার জন্য এই মক্কার কাফেররা সহ আশেপাশের সমস্ত কাফেররা একত্রিত হয়ে মুসলমানদেরকে একদম সমূলে ধ্বংস করার জন্য যখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করার জন্য আসছিল, তখন আমার নবীজি খন্দকের এই জমিনের মধ্যে চতুর্দিকে নালা খনন করেছিলেন, পরীক্ষা খনন করেছিলেন। এই পরীক্ষা খনন করার সময় একটা বড় পাথর এসে গেল। এই পাথরটি কেউ ভাঙতে পারে না। তখন তারা গিয়ে আমার নবীকে বলেন, হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের রাবি, এটি সুনানে নাসাইর 3174 নম্বর হাদিস। তা আমার নবীকে যখন বললেন, খন্দকের জমিনে আরাদাত লানা সাখরাতুন শাদীদাতুন লা তাখুযু ফিহাল মুআবিল, কোদাল দিয়ে কোনো কিছু দিয়েই ওই পাথরটি ভাঙা যাচ্ছিল না। ফাশাকাউনা যালিকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আমরা রসুলকে শিকায়েত করলাম, নবীজিকে জানালাম। আমার নবীজি নিজের কোটারটি আনলেন, আনার পরে সেখানে একটা ফাদারাবা আদ-দারবাতাল উলা ওয়া ক্বালা আল্লাহু আকবার উতিতু মাফাতিহাশ শাম,
আমার নবী কুঠার দিয়ে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে সেখান থেকে একটা স্ফুলিঙ্গ বের হলো। আমার নবী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন এবং বললেন যে আমাকে শাম, সিরিয়ার বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এখনো মদিনার মধ্যে আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে সুসংবাদ দিয়েছেন মুসলমানরা সিরিয়া জয় করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটি আঘাত করলেন। দ্বিতীয় আঘাতের পর আমার নবী আবার আল্লাহু আকবার করে চিৎকার দিলেন এবং বললেন এই মুহূর্তে আমাকে পারস্য বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। তৃতীয় আরেকটি আঘাত করলেন। তৃতীয় আঘাতের সাথে সাথে আমার নবী বললেন যে আমাকে এই মুহূর্তে ইয়েমেন বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা উজ্জীবিত হলো আমার নবীর এই কথা শুনে। সেটা তখন অনেক মুনাফিক যারা ছিল, সেখানে মুসলমান নামদারি মুনাফিক অনেকে ছিল, তারা এটা নিয়ে যদিও মিটিমিটি হাসছিল যে সে এখন কিছুক্ষণ পরে মুসলমানরা সমূলে ধ্বংস হয়ে যাবে। কাফের সব একত্রিত হয়ে হাজার হাজার কাফের মদিনার অভিমুখে আক্রমণ করার জন্য আসছে, আর সে স্বপ্ন দেখছে পারস্য বিজয়ের, সে স্বপ্ন দেখছে ইয়েমেন বিজয়ের, সে স্বপ্ন দেখছে যে শাম দেশ বিজয়ের। কিন্তু আমার নবী সেদিন যে সুসংবাদ দিয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসতে আসতে আমার নবীর সেই সুসংবাদ অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে অনেক সময় অলৌকিক ঘটনাও দেখিয়েছেন। যেমন আমার নবী একদিন কিছু সাহাবা নিয়ে এক জায়গায় বসেছিলেন। এমন সময় এক ইহুদি সে খাঁচার মধ্যে একটা গুইসাপ ধরে সে খাঁচার মধ্যে নিয়ে চলে যাচ্ছিল, বন্দি করে খাঁচার ভিতর নিয়ে চলে যাচ্ছিল। তখন সাহাবায়ে কেরাম ওই ইহুদিকে ডাকলেন, তাকে ইসলামের দাওয়াত দিলেন। সে বলল আমি কোনোদিনও তোমাদের নবীকে নবী হিসেবে গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আমার এই গুইসাপ এই নবীকে নবী হিসেবে সাক্ষী না দেয়। সে একটু ঠাট্টা করতে চেয়েছিল। তখন আমার নবীকে গিয়ে ওই সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি বলছেন তার সাথে একটা গুইসাপ আছে, এই গুইসাপ যদি আপনাকে নবী হিসেবে সাক্ষী দেয় তাহলে সে নাকি মুসলমান হবে। তা আমার নবী মুস্কি হেসে বললেন, ঠিক আছে, তাকে এবং ওই গুইসাপটি আমার কাছে নিয়ে এসো। গুইসাপটি খাঁচার মধ্যে বন্দী ছিল। আমার নবী বলছেন সেটাকে ছেড়ে দাও, সে কোথাও পালাবে না। যখন ছেড়ে দেওয়া হলো, গুইসাপের পা আছে। গুইসাপের কয়টা পা আছে? পা আছে। সে দুই পায়ের উপর দাঁড়িয়ে গেল। আমার নবীকে দেখে সে সালাম দিতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এভাবে সালাম দিতে লাগলো। তখন ওই গুইসাপকে আমার নবী প্রশ্ন করেন, হে গুইসাপ, তোমাকে কে সৃষ্টি করেছে? সে বলেন, যিনি আসমান জমিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন তিনি আমাকে সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করেন, তুমি আমার ব্যাপারে কি ধারণা রাখো? আমার নবীজি তাকে যখন প্রশ্ন করেন তখন ওই গুইসাপ স্পষ্ট আরবি ভাষায় সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আশ্চর্য ঘটনা দেখে গুইসাপ একদম সুস্পষ্ট আরবি ভাষায় যখন কলমা শাহাদাতের বাণী শুনিয়ে দিল, আমার নবীকে নবী হিসেবে যখন ঘোষণা করলো, সাথে সাথে সেই ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে ইমাম তাবরানি আল মুআজাবুল কবিরের 3য় খণ্ডের 2574 নম্বর হাদিসের বর্ণনা, যে একদিন এক হরিণ শিকার করে, হরিণের 2টা বাচ্চা আছে, সেটার বাচ্চাগুলা ছাড়া ওই হরিণের মাকে বন্দি করে রেখে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, ওই হরিণ আমার নবীকে স্পষ্ট আরবি ভাষায় সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই লোকটি বন্দি করেছে, কিন্তু আমার 2টি ছোট ছোট দুগ্ধপুষ্য বাচ্চা আছে, আপনি যদি তাকে একটু অনুরোধ করতেন আমাকে যদি ছেড়ে দেয় তাহলে আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করাবো। আমার নবীজি ওই লোকটিকে বুঝিয়ে বললেন। লোকটি বলে যে আপনি কি পাগল হয়ে গেছেন? সে আমার নবীকে চিনে না, কিন্তু যে একটা বন্য হরিণ তাকে যদি আমি ছেড়ে দিই সে কি কোনোদিনও ফিরে আসবে? আমার নবী বলেন, আমি জামিনদার, সে ফিরে আসবে। তখন ওই লোকটি তার হরিণকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর হরিণটি ওই জঙ্গলের মধ্যে গিয়ে তার 2টি বাচ্চাকে দুধ পান করালো। হরিণের মা যখন আবার ফেরত চলে আসছেন তখন বাচ্চা দুটোটাও তার পিছনে পিছনে আমার নবীর সামনে চলে আসলো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই অলৌকিক দৃশ্য দেখে ওই বেদুইন লোকটার সাথে সাথে আমার নবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করলো। সবাই বলেন সুবহানাল্লাহ।
তেমনিভাবে মক্কার একজন কুস্তিগির ছিল, তাকে কেউ হারাতে পারত না, তার নাম ছিল রোকানা। আমার নবী একদিন এক উপত্যকার মধ্যে এই কুস্তিগিরকে পেয়ে, তাকে একাকী পেয়ে তাকে ইসলামের দাওয়াত দিলেন। যখন রোকানাকে ইসলামের দাওয়াত দিলেন, তখন রোকানা বললেন, আপনি যে নবী সেটা আমি কিভাবে বিশ্বাস করব? আমাকে তো প্রমাণ দেখাতে হবে। তখন আমার নবী বলেন, তুমি কি প্রমাণ দেখতে চাও? তখন সে বলে, আমাকে তো মক্কার কেউ, আরবের কেউ হারাতে পারে না, আমি একজন কুস্তিগির, শক্তিশালী কুস্তিগির, তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে গ্রহণ করব। আমার নবীজি সহাস্য বদনে তার এই প্রস্তাব গ্রহণ করলেন, বলে ঠিক আছে, তোমার সাথে কুস্তি হবে। আমার নবী তাকে ধরার সাথে সাথেই সে পড়ে গেল, এক সেকেন্ডও লাগে নাই। সে আশ্চর্য হয়ে গেল যে আরবের কেউ কোনোদিন আমাকে হারাতে পারে নাই, আপনি নিশ্চয়ই এটা কোনো গায়েবী শক্তি। সে আবার বলে, তাহলে চলো আবার দ্বিতীয়বার হোক। এভাবে পরপর 3 বার আমার নবীজি ওই কুস্তিগির রোকানাকে ওই উপত্যকার মধ্যে ফেলে দিলেন। 3 বার পরাজিত হয়ে শেষ পর্যন্ত সে স্বীকার করতে বাধ্য হলেন, আসলে এটা কোনো আপনার নিজস্ব শক্তি না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো গায়েবী শক্তি আপনার কাছে আছে, যে শক্তির কারণে আপনি আমাকে পরাজিত করেছেন। এবং সে আমার নবীর এই শক্তিমত্তা দেখে সেদিন ইসলাম কবুল করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে পশু পাখিরা যেভাবে চিনত, ওট পর্যন্ত আমার নবীকে সালাম দিত এবং চিনত। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসারী সাহাবীর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই বাগানের মধ্যে আমার নবীকে, বাগানের মধ্যে একটা ওট ছিল, ওই ওটটি আমার নবীকে দেখে চিৎকার করে কান্না শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের কাছে গেলেন, সেখানে একজন ইহুদিও ছিলেন। ওই ইহুদি সব ঘটনা দেখতে লাগলেন। আমার নবীজি যখন ওটের কাছে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই ওট সালাম দিলেন এবং স্পষ্ট আরবি ভাষায় আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের একটি ওট, সে আমার কাছ থেকে অনেক বেশি খেদমত নেই, কিন্তু আমাকে খাদ্য দেয় না, আমাকে বেশিরভাগ সময় উপোস রাখে, সে আমার প্রতি অত্যাচার করে, জুলুম করে। একটা সামান্য পশু আমার নবীকে তার উপরে নির্যাতনের কথা সে আমার নবীকে বলে দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসার সাহাবীকে ডাকালেন এবং তাকে বললেন যে, তোমার এই ওটটি আমাকে অভিযোগ করেছে, তুমি নাকি তাকে খাদ্য দাও না। কাল কিয়ামতের ময়দানে এই ওটটি যখন তোমার বিরুদ্ধে বিচার দিবে, তখন তুমি কিভাবে এটার ফয়সালা করবে? আল্লাহর সামনে তুমি কিভাবে এটার জবাব দিবে? তুমি আল্লাহকে ভয় করো, এই ওটের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। আমরা তো যে কোনো কিছু ছোটখাটো জিনিস দেখলেই বেহুদা আমরা মেরে ফেলি, কিন্তু শরীয়তের বিধান হলো, আপনার যদি সেটা ক্ষতিকারক হয় তাহলে আপনি মারতে পারবেন। মাসালা হলো, আপনার সেটা যদি ক্ষতিকারক হয়, আপনার ক্ষতি করে, তাহলে আপনি মারতে পারবেন। কিন্তু ক্ষতিকারক না হলে, সেটা যতই ছোট হোক, একটা পিঁপড়া হোক, আপনি শুধু সেটাকে কি করতে পারবেন না, মারতে পারবেন না। যদি মারেন, হাদিস শরীফের মধ্যে আছে, চড়ুই পাখি এবং তার চেয়ে ছোট কোনো প্রাণী যদি তুমি কোনো কারণ ছাড়া তাকে যদি হত্যা করো, কাল কিয়ামতের ময়দানে এটারও বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমাদের ঘরের মধ্যে অনেক সময় মাকড়সা জালি বাঁধে, তা আমরা কি করি, সেগুলা মাকড়সাকে মেরে ফেলি। কিন্তু ফিকার কিতাবের মধ্যে আছে যে তোমরা এই মাকড়সাগুলাকে ঝাড়ু দিয়ে নিয়ে সেগুলা বাহিরে ফেলে দাও, মারা উচিত নয়। সেটা যদি তোমার ক্ষতি না করে বা সেটা যদি বিষাক্ত না হয়, সেটাকে মারা উচিত না। মাকড়সার জালি এটাকে ভেঙে তুমি বাইরে সেটাকে ফেলে দাও, দূরে বাগানের মধ্যে ফেলে দাও, কিন্তু সেগুলাকে মেরে ফেলা উচিত না। কারণ এই মাকড়সা আমার নবীকে হিজরতের রাতে প্রটোকল দিয়েছিল, আমার প্রোটেক্ট করেছিল। হিজরতের রাতে গুহার মধ্যে যখন আবু বকর সিদ্দিককে নিয়ে এই মাকড়সা সেখানে জালি বেঁধে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রোটেক্ট করেছিল। সেজন্য যে কোনো প্রাণী দেখলে, অনেক সময় ঘরের মধ্যে ছোট ছোট পিঁপড়া দেখা যায়, আমরা সেগুলা কোনো ক্ষতি করছে না, কিন্তু এরপর আমরা কি করি, মেরে ফেলি। কিন্তু যেটা ক্ষতি করবে, বংশ বৃদ্ধি হবে, পরবর্তীতে ক্ষতির আশঙ্কা যদি থাকে, তখন কিন্তু জায়েজ আছে, তখন আপনি গুনাহগার হবেন না। কিন্তু অকারণে যদি আপনি মেরে ফেলেন, তাহলে সেটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিসের বর্ণনা, যখন আমার নবীজি উটের
সাথে এই ধরনের কথাবার্তা যখন বললেন, ওটের উপর নির্যাতনের প্রতিকার যখন আমার নবী করে দিলেন, সাহাবীকে যখন শাসিয়ে দিলেন, এই ঘটনা ওই ইহুদি ব্যক্তি দেখে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন যাবত আপনাকে ফলো করছি, কিন্তু আজকে যখন এই ওটটি আপনার সাথে কথোপকথন করছে, আপনার সাথে এই ধরনের কনভারসেশন করছে, যে আপনি যখন উটের প্রতি এত সুন্দর দয়ার ভাব দেখালেন, এত সুন্দর ফয়সালা করে দিলেন, এটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি তাড়াতাড়ি আমাকে কলমা পড়ে মুসলমান করে ফেলুন। সবাই বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও আমরা দেখি অনেকেই যে ইসলামের সৌন্দর্য দেখে, কোরআনের সৌন্দর্য দেখে, আমার নবীর জীবনী দেখে, ইসলামের ইতিহাসের সৌন্দর্য দেখে অনেকেই মুসলমান হয়ে যাচ্ছেন। এই ব্যাপারে আপনারা মিডিয়ার মধ্যে যদি সার্চ করেন নো মুসলিমদের কাহিনী, এক একটা কাহিনী লোমহর্ষক কাহিনী, আপনারা সেগুলো যদি শুনেন তাহলে ইমান তাজা হয়ে যাবে। যে 9/11-এর ঘটনা আপনারা জানেন, যে টুইন টাওয়ার আমেরিকার মধ্যে যে ভেঙে ফেলেছিল, তখন মুসলমানদের ব্যাপারে সারা বিশ্বের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সারা বিশ্বের মধ্যে খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা ছড়ানোর সুযোগ পেয়েছিল। মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা বেশি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিতে সামর্থ্য হয়েছিল। সেই সময় আমেরিকার এক খ্রিস্টান নারী আমিনা আসমি, তিনি চিন্তা করলেন, কেন নয় এই মুহূর্তে আমি ইসলামের বিরুদ্ধে একটা কি লিখব, বই লিখব। সেটা যেহেতু এখন সবাই ইসলামিক ফোবিয়ার মধ্যে লিপ্ত, ইসলামের বিরুদ্ধে সবাই যখন সোচ্চার, এই সময় আমি যদি ইসলামের বিরুদ্ধে একটা বই লিখি সেটা ভালো মার্কেট পাবে। তখন সেই ইসলামের বিরুদ্ধে বই লিখতে গিয়ে এই আমিনা আসমি, সে আমেরিকার একজন খ্রিস্টান বংশোদ্ভূত নারী, সে যখন ইসলামের ভুল ধরতে গিয়ে কোরআন রিসার্চ করতে লাগলো, ইসলামের ইতিহাস যখন পড়া আরম্ভ করলো, পড়তে পড়তে এবং তুলনামূলক খ্রিস্টান ধর্মের সাথে কোরআনের তুলনামূলক যখন সে রিসার্চ করা আরম্ভ করলো, সে দেখতে পেল এটা তো এমন একটা ঐশী গ্রন্থ যেখানে কোনো ভুল ভ্রান্তি নাই। এটা তো অলৌকিক একটা গ্রন্থ, যার প্রতিটা পরতে পরতে অলৌকিকত্ব লুকিয়ে আছে। সে যদিও আরবি ভাষাভাষী না, কিন্তু ইংলিশে তো আছে, সে ইংলিশে পড়ছে, কিন্তু সে কোরআনের এই বাণী দেখে মুগ্ধ হয়ে গেল এবং সে পরবর্তীতে মুসলমান হয়ে গেল। এই ঘটনাটি দ্য ওয়াশিংটন পোস্ট এবং CNN-এর মধ্যে তার এই সাক্ষাৎকারটা ছাপানো হয়েছে। ঠিক তদ্রূপভাবে কোরআনের মধ্যে সূরা আর রহমানের মধ্যে 19 এবং 20 নম্বর আয়াতের মধ্যে আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না। এই কোরআনের মহাসাগর বিজ্ঞানী, ফরাসি একজন বিজ্ঞানী, তিনি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালী যেটা আছে, সেখানে দুই পাশে দুই ধরনের সাগর, এই সাগরের মাঝখানে এই যে একটা রেখা, এই পাশের সাগরের পানি একরকম, এ পাশের সাগরের পানি একরকম, দুই সাগরের পানি একটার সাথে আরেকটা মিলে না, দুইটা দুই কালারের, এই সাগরের পানি এই সাগরের সাথে মিলিত হয় না। তিনি সেইখানে গিয়ে, যে ডক্টর জ্যাক কুস্টু ওনার নাম, উনি সেখানে গিয়ে এই পানি নিয়ে, সাগরের পানি নিয়ে গবেষণা করলেন। দেখেন যে ঠিকই সেখানে একটা পর্দা আছে, মোটা একটা পর্দা, এই সাগরের পানি এই সাগরের সাথে মিলছে না। তিনি সেটা নিয়ে গবেষণা শুরু করলেন। তখন ওনার একজন সহকর্মী ছিলেন মুসলিম, বলে যে এটা নিয়ে আপনি গবেষণার কিছু নেই, কারণ এটা আজ থেকে 1400 বছর আগে কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সূরা রহমানের 19 এবং 20 নম্বর আয়াত যখন তাকে দেখালেন, তিনি এই কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিলেন। কোরআন গবেষণা করতে করতে ওই বৈজ্ঞানিক, মহাসাগর বিজ্ঞানী, তিনি মুসলমান হয়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর একটা ধর্ম। এই যে গাজার যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার পরও এত লক্ষ লক্ষ হাজার হাজার টনে বোমা ফেলছে, সেখানে ঘর বাড়ি সব নিশ্চিহ্ন করে ফেলেছে, তবুও ওই মুসলমান ভাইরা জুমার দিন হলে কোথায় একত্রিত হয়ে একটু নামাজ পড়বে, ঈদের দিন হলে কোথায় গিয়ে তারা একটু আল্লাহকে সেজদা দিবে, সবাই বেকুল হয়ে যায়। তাদের কাছে যখন সাক্ষাৎকার নেওয়া হয়, তবুও তাদের মুখ থেকে একটা শব্দ বের হয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো যখন মিডিয়ার মধ্যে যখন প্রচার হচ্ছে, তখন ওই ইউরোপ কান্ট্রির যারা হতাশ জীবনযাপন করে, যারা সামান্য কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, তারা এটা নিয়ে
গবেষণা শুরু করলো। তারা চিন্তা করলো এরা মুসলিম, এদের ধর্মগ্রন্থের মধ্যে কি আছে, তারা কি পেয়ে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেও তারা কেন আল্লাহকে বলছে না, আল্লাহর প্রশংসা করছে। তখন তারা এই গবেষণার মধ্যে এসেছে এই গাজার মুসলমানদের এই নির্ভীকতা দেখে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখে তারা কোরআন নিয়ে পড়া আরম্ভ করলো। আরম্ভ করার পর তারা কোরআনের মুআজিজা দেখে, কোরআনের সৌন্দর্য দেখে, কোরআনের অলৌকিকত্ব দেখে, ইসলামের সৌন্দর্য দেখে এই হাজার হাজার অমুসলিম, খ্রিস্টান, ইহুদি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এগুলো বিভিন্ন গবেষণার মধ্যে উঠে এসেছে। দ্য গার্ডিয়ান পত্রিকার মধ্যে এই আর্টিকেলটি লেখা হয়েছে। ঠিক তদ্রূপভাবে আপনারা ইসলামের সৌন্দর্য দেখে যারা ইসলাম কবুল করছেন তাদের বর্তমান যুগেও অনেক ঘটনা আছে। এই যে আপনারা বিশিষ্ট ইউটিউবার দাউদ কিম, আপনি দাউদ কিম লিখে সার্চ করলে পাবেন। সে আগে ছিল খ্রিস্টান, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার। সে 2019 সালে সে ব্লগ তৈরি করার জন্য ইন্দোনেশিয়া গিয়েছেন। ইন্দোনেশিয়া গিয়ে সে মুসলমান ধর্মের সাথে পরিচিত হলো। এরপর সে যখন সৌদি আরব গেল, সেখানে গিয়ে আরও বেশি মুসলমান ধর্মের সম্পর্কে সে জানতে পারলো। মুসলমানরা যে জামাতবদ্ধ হয়ে সবাই এক কাতারে দাঁড়িয়ে, ধনী গরিব নির্বিশেষে একই কাতারে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা করছেন, এসব দেখে সে আবির্ভূত হলো। তারপর সে ইসলাম সম্পর্কে জানার তার আগ্রহ বাড়ল এবং অবশেষে ইসলামের এই সুন্দর সুন্দর কৃষ্টি কালচার, ইসলামের সৌন্দর্য দেখে সে আবির্ভূত হয়ে 2019 সালে সে ইসলাম কবুল করেছেন। বর্তমানে সে ইউটিউবের মাধ্যমে সে তার দেশের মধ্যে, দক্ষিণ কোরিয়ার মধ্যে ইসলামের দাওয়াতি কাজ করছেন। একজন নৌ মুসলিম হয়ে সে ইসলাম কবুল করে ইসলামের দাওয়াতি কাজ করছেন। আমরা কি করি? আমরা কয়জনকে ইসলামের দাওয়াত দিই? আমি আমার ঘরটাকে যদি ঠিক করতে পারি, আমার ঘরের মানুষগুলোকে যদি আমি ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতে পারি, আমরা যদি পরিপূর্ণভাবে আমার ঘরটাকে যদি প্রত্যেকে নিজ নিজ কর্তারা যদি নিজ নিজ ঘরের মধ্যে শুধু ইসলামটাকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সন্তানরা সুসন্তান হবে, নেককার হবে, পরহেজগার হবে। আমরা যখন বৃদ্ধ হব, আমাদের এই সন্তানরা আমাদের খেদমতগার হবে, আমাদের খাদেম হবে, আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে মর্যাদা দিবে, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। একজন নৌ মুসলিম, সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে যদি ইসলাম কবুল করার পরে ইসলামের এত বড় বড় খেদমত করতে পারে, আমরা কেন পারবো না? আমরা জন্মসূত্রভাবে মাগনা পেয়েছি ইসলামকে, সেজন্য এই ইসলামের প্রতি আমাদের দরদ নেই। আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী 28 আগস্ট এই মসজিদের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অনুষ্ঠিত হবে। আপনারা সকলে যে যতটুকু পারেন সহযোগিতা করবেন।